আমি একজন ওয়েবসাইট ডিজাইনার। ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে এআই জেনারেট করা পুরুষের ইমেজ ব্যবহার করে থাকি, এতে কি আমার কোনো গুনাহ হবে কিনা? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ব্যবহার করে যদি আপনি কোনো প্রাণীর ছবি তৈরি করেন, যে প্রাণীর অস্তিত্ব আসলে পৃথিবীর কোথাও নেই, সাধারণত কোনো নারী বা কোনো পুরুষ এর চেহারা অবয়ব নতুন একটা মানুষ ক্রিয়েট করা হয়, জেনারেট করা হয়, তো এই ক্ষেত্রে যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন কোনো প্রাণী তৈরি করে, সেটা প্রাণীর ভাস্কর্য হতে পারে, স্ট্যাচু ভাস্কর্য হতে পারে, অথবা এ জাতীয় কোনো কিছু হতে পারে, বা কোনো প্রাণীর ছবি যখন কেউ অঙ্কন করে, কাল্পনিক একটা ছবি অঙ্কন করলো যেটার কোনো অস্তিত্ব নাই, তো কিয়ামতের দিন তাকে বলা হবে, তুমি যে প্রাণী তৈরি করেছো, যেটার অবয়ব বা স্ট্যাচু তৈরি করেছো, এটাতে তুমি প্রাণ ফিরে দাও, প্রাণ ফুৎকার দাও। তো মানুষটা সেটা পারবে না, তখন তাকে এটার জন্য শাস্তিস্বরূপ জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এখান থেকে বোঝা যায় যে কোনো প্রাণীর ছবি অঙ্কন করা, কোনো প্রাণীর কোনো অবয়ব তৈরি করা, কাল্পনিক কোনো অবয়ব তৈরি করা, এটা সুস্পষ্টভাবে গুনাহ এবং হারাম। সাধারণত আমরা যে ফটোগ্রাফিক যে সমস্ত ছবি তৈরি করে থাকি বা ছবি তুলে থাকি, সেই সমস্ত ছবিতে একজন মানুষ যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বা একটা প্রাণী, তার অবয়বকে আমরা হয়তো ডিজিটাল ক্যামেরায় ধারণ করি। এটা অনেক ক্ষেত্রে একটা মানুষকে আয়নায় যেরকম দেখা যায় অনেকটা সেরকম, কিন্তু যখন সম্পূর্ণ নতুন একজন মানুষের ছবি বা অবয়ব তৈরি করা হয়, যেটার কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই, যেটা এআই এর মাধ্যমে আজকাল করা হয়, সেটা আসলে সম্পূর্ণ নতুন একজন মানুষ সৃষ্টি করার যে প্রচেষ্টা বা একজন মানুষের অবয়ব সৃষ্টি করার যে বিষয়, এটা তার মধ্যে পড়ে যায়। এই জন্য এই বিষয়টি অনুচিত এবং নাজায়েজ হবে, এবং এটা থেকে যথাসম্ভব দূরে থাকা উচিত। কিয়ামতের আগে বহুবিধ ফিতনা পতিত হবে, যে ফিতনাগুলো থেকে হয়তো বেঁচে থাকা আমাদের জন্য কঠিন হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, কিন্তু একজন মুসলিম কোরআন এবং হাদিস যে বিষয়গুলোকে নিষেধ করেছে, সেগুলো থেকে তিনি বিরত থেকে তারপর তার কাজ তিনি আঞ্জাম দিবেন। তা না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলোকে নিষেধ করেছেন, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সেটার কোনো লজিক্যাল কারণ, সেটার কোনো সায়েন্স হয়তো আমাদের দৃষ্টিতে পড়ছে না বা আমাদের বুঝে আসছে না, কিন্তু তিনি যেটা বলেন আমাদেরকে নির্দেশ করেন করার জন্য, সেটা করার মধ্যে, এবং যেটা নিষেধ করেন সেটা থেকে বিরত থাকার মধ্যে আমাদের কল্যাণ আল্লাহ তাআলা নিহিত রেখেছেন। তিনি আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা হিসেবে তিনি আমাদের কল্যাণ অকল্যাণের পথ পাতানোর জন্য রাসূলকে প্রেরণ করেছেন। অতএব তার প্রতি ঈমানের দাবি হলো তার দিক নির্দেশনাগুলোকে মেনে চলা। কিয়ামত যত নিকটবর্তী হবে, ঈমান ধরে রাখা তত কঠিন হবে, তত চ্যালেঞ্জিং হবে, বহুবিধ ফিতনা আসবে, এক এক ফিতনা মানুষের ঈমানকে দুমড়ে মুচড়ে শেষ করে দিবে। তো এইরকম একটা কঠিন সময়, বিশেষ করে এখন আমরা পার করছি, সময় যত অতিবাহিত হবে, সামনে যাবে, তত আরো বেশি ফিতনা পৃথিবীতে পতিত হতে থাকবে। এরকম ফিতনা সংকুল সময় মানুষের জন্য ঈমান ধারণ করা কঠিন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা 1450 বছর আগেই বলে গেছেন। অতএব এরকম সমাজের মধ্যে আমরা যারা বসবাস করছি, তারা ফিতনা যেন আমাদের ঈমানকে নষ্ট করতে না পারে, সেজন্য কোরআন এবং হাদিস আমার বুঝে আসুক বা না আসুক আঁকড়ে ধরা, এবং পৃথিবীর বিভিন্ন রকমের ফিতনা, লজিক্যাল এবং সায়েন্সের উপর অতিরিক্ত লজিক্যাল ইস্যু এবং সায়েন্সের উপর অতিরিক্ত নির্ভরশীলতা, এটা মানুষকে অনেক সময় ইসলাম থেকে বিচ্যুত করার দিকে নিয়ে যেতে পারে। সেই জায়গাটাতে আমাদের ফোকাস এবং মনোযোগ দিতে হবে।